এই সরকার আদিবাসী বিরোধী সরকার, এই সরকার দেশ বিরোধী সরকার। যে সরকার তার দেশের আদিবাসী সাংসদকে রক্ষা করতে পারে না, মুখ দিয়ে ঝরঝর করে রক্ত বেরোয়, সেই সরকার তার পদে বসে থাকতে পারে না। তাই আমরা চাইছি যে আমরা আদিবাসী সমাজের কাছে আবেদন জানিয়েছি যে তারা এই সরকারকে সরানোর জন্য, আদিবাসী বিরোধী প্রান্তিক মানুষ বিরোধী সরকার সরানোর জন্য আবার যেন উলগুলানের ডাক দেয়, সর্বাত্মক বিদ্রোহের ডাক দেয়। আদিবাসী সমাজের প্রতি লাগাতার যে লাঞ্ছনা বঞ্চনা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করেছে, আদিবাসী মানুষের প্রতি তাদের যে ক্রোধ জিঘাংসা সেটা প্রকাশিত হয়েছে। খগেন মুর্মুকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, আমরা শুধু এইটুকু বলবো, জনজাতি সমাজের সর্বত্র এই যে কথাটা বলা হচ্ছে উত্তরবঙ্গের জল জঙ্গল জমি যাতে জনজাতি মানুষের একটা নিজস্ব অধিকার আছে, ঠিক একইভাবে আমাদের জঙ্গলমহলের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, সেই লুটের বিরুদ্ধেও এই লড়াই আমাদের আদিবাসী সমাজের নেতৃত্বে চলছে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আদিবাসী সমাজের সাংসদ, তাকে যেভাবে মব লিঞ্চিং করে মেরে ফেলবার চক্রান্ত হয়েছিল, তার বিরুদ্ধে সমগ্র আদিবাসী সমাজের প্রতিবাদটাকে রাস্তায় নিয়ে আসবার জন্য আমাদের সিনিয়র সাংসদ জনপ্রতিনিধি আদিবাসী নেতা খগেন মুর্মুর ওপর যেভাবে বিভৎসভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী ত্রাণ দেওয়ার জন্য তিনি যাচ্ছিলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে কিন্তু সেখানে তাকে যেভাবে আঘাত করা হয়েছে, পাথর ছুঁড়ে মুখকে রক্তাক্ত করা হয়েছে, শরীরকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের বিধায়ক শঙ্কর ঘোষকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের আদিবাসী কিশোরীরাও ছাড় পায় না। দিনের পর দিন মালদা থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার বিভিন্ন জায়গায় আদিবাসী মেয়েদের ধর্ষণ করে টুকরো করে করে ফেলে দেওয়া হচ্ছে এবং কোনো আদিবাসী সমাজই এখানে সুরক্ষিত নয়। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে ভারতে আদিবাসী সমাজ, আপনারা জানেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় কোন উচ্চ আসনের সম্মান দেওয়া হয়েছে একজন মহিলাকে, সেখানে পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আদিবাসী সমাজ একদম প্রায় ধ্বংসের মুখে। আজকে এটা খগেন মুর্মুর ওপর আঘাত যেটা এসছে, এটা প্রথম নয়, এর আগেও বারবার তৃণমূল কংগ্রেস এই আঘাত আদিবাসী জনসাধারণের ওপর করেছে। এই রাজ্যে তফসিলি মানুষ নিরাপদ নয়, আদিবাসী নিরাপদ নয়, মহিলারা নিরাপদ নয়। অতএব জনগোষ্ঠীর প্রত্যেক ক্ষেত্রে তৃণমূলের আগ্রাসন এবং আক্রমণ আজকে এমন অবস্থা তৈরি করেছে যে বাংলায় এদের স্বাধীনভাবে চলা বলার অধিকার পর্যন্ত নেই।